নমস্কার বন্ধুরা, আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। মেয়েগুলো মাছ খেতে চায় না, খুব বায়না করে। তার জন্য ভাবলাম এরমভাবে একটু করে দিই, যদি খায়। এর মধ্যে একটু অ্যারারুট ময়দা আর আদা রসুন আর পেঁয়াজ গ্রেট করে কুচিয়ে নিয়েছি। তার মধ্যে গোলমরিচ, নুন, হলুদ দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। এদিকে তিনটে মাছ নিয়েছি, শাটিং মাছ। এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি, দেখতে থাকুন আপনারা। দেখুন মাছগুলো এরমভাবে সিদ্ধ করে, মাছগুলো এরমভাবে কাঁটাগুলো আস্তে করে এরম ছাড়িয়ে আস্তে আস্তে মাছের চলটাটা তুলে নেবো, যাতে কাঁটা না থাকে। কাঁটা থাকলে বাচ্চাদের অসুবিধা হয়ে যাবে। এই যে কাঁটাগুলো আস্তে আস্তে বের করে এর মধ্যে মিশিয়ে নেব। এখন আস্তে আস্তে সিদ্ধ করা মাছটা কাঁটাগুলো বেছে নিয়ে, শাটিং মাছে বেশি কাঁটা থাকে না, তাও দুই একটা থাকলে এরকম মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, মাছগুলো সিদ্ধ করা মাছগুলো এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে এর সঙ্গে ম্যারিনেট করে নেব। আর এই যে মাছের কাঁটাটা আছে, এটা আপনারা ফেলবেন না, এটা ভাজা করে ভাতের সঙ্গে খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। এরকম আলতো করে মেখে আমরা এটাকে পকোড়ার মতন ভেজে নেব। তেল গরম করে আমরা মিডিয়াম আঁচে রেখে এরকমভাবে বড়াগুলো ভেজে নেব, পকোড়াগুলো। দেখুন পকোড়াগুলো এরকমভাবে ভেজে নিয়েছি। এগুলো এরকমভাবে পকোড়াগুলো ভেজে নিয়েছি, সব কটা পকোড়া। দেখুন বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুন কুচি, দিয়ে একটু হালকা লাল করে ভেজে নেব। দেখুন আমাদের আদা রসুন একটু ভাজা ভাজা করে নিয়েছি হালকা করে। এবার আমরা পেঁয়াজ আর ক্যাপসিকাম এর মধ্যে দিয়ে দিলাম। দু চারটে লঙ্কা চিরেও দিয়ে দিয়েছি এর মধ্যে। এটাকেও হালকা ভাজা ভাজা করে দেবো। একটু নুন দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে এটাকে হালকা ভাজা ভাজা করে নেব। দেখুন এটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো অল্প পরিমাণে জল। এবার এটা ফুটে আসলে এর মধ্যে একে একে পকোড়াটা আমি দিয়ে দেবো। আমাদের ঝোলটা ফুটে গেছে। এরপর আমরা একে একে সস দিয়ে দেবো। এটা মিডিয়াম আঁচে রেখে এটা আমরা একে একে সসগুলো দিয়ে দেবো। যেমন চিলি চিকেন করি সেরকমই আমরা করে নেব। এরপর নাড়াচাড়া দিয়ে আমরা এর মধ্যে একে একে পকোড়াগুলো দিয়ে দেব। দিয়ে দেবো একটু মিষ্টি। একটু অ্যারারুট গুলিয়ে এর মধ্যে দিয়ে দেবো, যাতে ঝোলটা ঘন হয়। এবার এটাকে আমরা মিডিয়াম আঁচে রেখে একটু ফুটতে দেব, তাহলেই আমাদের রেসিপি রেডি। দেখুন আমাদের রেসিপি রেডি হয়ে গেছে। আপনারা নুন ঝাল মিষ্টি সব কিছু দেখে নামিয়ে নেবেন। আশা করি বড়রা বাচ্চারা সবারই ভালো লাগবে। বিশেষ করে অনেক বাচ্চারা আছে মাছ খেতে চায় না কাটার ভয়ে, তারা এরকমভাবে করবেন। আশা করি তারা খেতে চাইলে এমনকি ভালোও খাবে। আজকে রেসিপিটা এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।